তিনটা দাবির উপরে আমাদের আজকের এটা, যদিও ছোটো খণ্ড আকারে কিছু বেশি আছে, কিন্তু মূল দাবি তিনটা আমাদের। তিনটা দাবির মধ্যে হলো, যারা পরিকল্পিত পিলখানা পরিকল্পিত হত্যাকাণ্ডে যারা সাজাপ্রাপ্ত হয়ে জেলে আটক আছে, এই যত জেলবন্দি আছে তাদের মুক্তি, পাশাপাশি আমাদের বিশেষ ক্ষমতা আইনে একটি বিচার হয়েছে বিশেষ আদালতে, যেখানে আমাদের হাজার হাজার বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে। এই চাকরিচ্যুত যারা আছে তাদের পুনর্বহাল করা মূলত। আর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে কমিশনের জন্য নতুন তদন্ত কমিশনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে একটা 2-এর কলমে বলা হয়েছে যে আগের যে অভিযোগিত 2টি মামলার অভিযুক্ত আসামিদের দায় এবং অপরাধ অক্ষুণ্ণ রেখে তদন্ত হবে। তা আমাদের বিষয় হলো, যদি স্বাধীন তদন্ত কমিশনে যদি এখানে শর্ত জোরে দেওয়া হয় যে ওই 2টি মামলা তদন্ত হবে না এবং সাজা বহাল থাকবে, তাহলে আসলে জেলে যারা আছে আমাদের সাথী ভাইয়েরা, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আমাদের দাবি হলো যেটা এই পয়েন্টটা যেন উইথড্র করা হয় এবং সকলকে যেন তদন্তের আওতায় আনতে পারে, স্বাধীন তদন্ত কমিশন যেন স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে। এই জন্যই আমাদের এই 3টা মূল পয়েন্ট। কতজন এখন কারাগারে আছে, এটা কি হিসেব আমাদের আছে? 834 জন আছে এখন কারাগারে। আচ্ছা, এখন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের তো যমুনাতে যাওয়ার কথা। জি, এখনো আমরা হয়তো একটু ভিতরে অনুমতির ব্যাপার আছে, তো সেই জন্য হয়তো একটু সময় লেগেছে আর কি। আপনারা কি এখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন? জি জি জি। প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে? না, প্রশাসনের পক্ষ থেকে আমাদের তেমন কিছু বলা হয় না। আমাদের সাথে সমন্বয়ক মাহিন সরকার আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, পাশাপাশি আরও 2জন সহ সমন্বয়ক আছে, ওনারাও গাড়িতে আছেন, ওনাদের নেতৃত্বে আমরা যাচ্ছি। তো ওইখান থেকে হয়তো অনুমতি আসলে আমরা যাবো। আমাদের যারা বাকি সাথী ভাইরা আছে তারা পিছনে অবস্থান করছে। আমরা আপনাদের দাবি আদায় না হলে আগামী কি আন্দোলন আসতে পারে, এটা আমরা বলতে পারতেছি না, হয়তো আমরা ওখানে কথা বলার পরে বুঝতে পারবো। ধন্যবাদ।